ভাবতে পারো নিজের বাড়িতে বসেই তোমার পরিবারকে কেউ দেখছে, কিন্তু সেই কেউ তো আর মানুষ না। কলকাতার উপকণ্ঠে একটা পুরনো বাড়ি, যেখানে আমরা থাকতাম একসাথে, মা, বাবা, আমি আর দিদি। প্রথম কিছুদিন সব কিছু ঠিকই ছিল, কিন্তু রাত হলেই বাড়িটার গায়ে কেমন অদ্ভুত শব্দ শুনতে পেতাম। মাঝরাতে রান্নাঘর থেকে থালা বাসনের শব্দ, অথচ সবাই ঘুমিয়ে। মা ভেবেছিল বিড়াল হবে, কিন্তু পরদিন দেখি বাসনগুলো এমনভাবে ছড়ানো যেন কেউ ইচ্ছে করে ছুঁড়ে ফেলেছে। এক রাতে দিদির চিৎকার শুনে ঘুম ভাঙল। দিদি বলল কেউ তার চুল ধরে টানছিল, অথচ ঘরে কেউ নেই। আলো জ্বালাতেই দেখি জানলার ধারে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধা, অথচ তার পা দুটো নেই। এরপর থেকে প্রতি রাতেই সেই বৃদ্ধা আসত। কখনো বাবার ঘুমের মধ্যে শ্বাসরোধ করতে চাইত, কখনো মাকে ঘুম থেকে ঠেলে ফেলে দিত। আমরা বাড়িটা ছেড়ে চলে আসি, কিন্তু